রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় আহতদের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনায় আগামী 2 দিন কলেজ বন্ধ থাকবে। শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার সকল আহত ও নিহত কোমল প্রাণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকদের জন্য মাইলস্টোন কর্তৃপক্ষ গভীর শোকাহত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ায় ষষ্ঠ দিন আজ। এই দিনেও ক্যাম্পাসের সামনেই জড়ো হচ্ছেন উৎসুক মানুষ। এছাড়া স্কুলের শিক্ষার্থী অভিভাবকরাও আসছেন ঘটনাস্থলে। যারা ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন সেদিন, তাদের মুখে উঠে আসছে ভয়াল সেই দিনের বর্ণনা। আকাশে বিমানের শব্দ পেলেই আঁতকে উঠছে তার। তবে স্কুলের পাঠদান ঠিক কবে শুরু হবে সেটি নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। দর্শক, মাইলস্টোন স্কুলের সামনে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি তার কাছে চলে যাচ্ছে। মুহিব, সব মিলিয়ে স্কুল এলাকার পরিবেশ কেমন দেখছেন? নাদিরা, যদিও বিমান দুর্ঘটনার আজকে ষষ্ঠ দিন চলছে, কিন্তু মানুষের উপস্থিতি, মানুষের আনাগোনা, উৎসুক মানুষের ভিড় সেটি কিন্তু আজও রয়ে গেছে। অর্থাৎ বিভিন্ন এলাকার থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকেও মানুষ আসছে এই স্কুলে এবং কিভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং সেখানকার পরিস্থিতি সরেজমিনে দেখতে মানুষের যে আগ্রহ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। একই সঙ্গে দুর্ঘটনার পর থেকে যেসব শিক্ষার্থীরা প্রচণ্ড ট্রমার মধ্যে ছিলেন, তারাও কিন্তু স্কুলে তার প্রিয় ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। যদিও ক্যাম্পাসের আনুষ্ঠানিক যেই পড়াশোনা বা পাঠদান কর্মসূচি সেটি কিন্তু এখনও শুরু হয়নি এবং সেটি ইতিমধ্যেই, অর্থাৎ আরও 2 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে যে ক্লাস, পরীক্ষা বা কোনো ধরনের কার্যক্রম সেটি চলবে না আগামী রবি এবং সোমবার পর্যন্ত। যদিও এই 2 দিনের মধ্যেই যে স্কুল পাঠদানের জন্য উপযোগী হয়ে যাবে বা সব ধরনের পরিবেশ ফিরে আসবে সেটি বলার কিন্তু এখনই সময় হয়নি, কারণ ভেতরে যেই ধ্বংসযজ্ঞ হয়েছে, ক্লাসরুমগুলো পুড়ে যে ভস্মীভূত হয়ে গেছে, সেগুলি কিন্তু ঠিক হতে অনেক সময় লাগবে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বারবার বলছেন যে এই স্কুলের উপর দিয়ে যেই প্লেন প্রতিনিয়ত যায় সেগুলো দেখলে আগে তারা খুব উৎফুল্ল হতো, আনন্দিত হতো, কেউ ছবি তুলতো, কেউ ভিডিও করত। এখন প্লেনের শব্দ শুনলে তারা আতকে ওঠেন, তারা আতঙ্কে ভোগেন এবং রাতের বেলা তারা যখন আশেপাশের যারা বসবাস করছেন তারা যখন ঘুমিয়ে থাকেন, প্লেনের শব্দে কিন্তু তারা ঘুম ভেঙে যায় তাদের আতঙ্কে। সব মিলিয়ে এই যে মাইলস্টোন বিমান দুর্ঘটনার পর যে মৃত্যুর মিছিল, সেটি কিন্তু আজকেও আপনি নিশ্চয়ই জানেন যে হাসপাতালে চিকিৎসাধীন যারা রয়েছেন তাদের মধ্যে 2 জন মারা গেছে এবং এখনও কিন্তু হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন আহতরা। সব মিলিয়ে এখানকার মানুষের মধ্যে যে আতঙ্ক এবং যে উৎকণ্ঠা সেটি কিন্তু এখনও রয়েছে এবং এখনও এখানে কিন্তু এক ধরনের পুরো পরিবেশটি কিন্তু খুব ভারী হয়ে রয়েছে। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে কথা বলছিলেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব।